নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে প্রকাশ্যে পা দিয়ে পাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা হলো? ওরা চিন্তা করে যে কোরআনকে অবমাননা করার মাধ্যমে ওরা মূলত আমাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে, দেখি কোরআনকে অপমান করলে এদের হৃদয়ের সুপ্ত ঈমান তপ্ত হয়ে ওঠে কিনা। আবার দেখুন, যখনই কেউ কোরআন অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, অমুসলিমদের কথা বাদ দেন, একদল মুসলমান ওই জালেমদের পক্ষ নিয়ে ওই কোরআন, ইসলাম, আল্লাহ এবং রাসূল অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায়। ঠিক কিনা বলেন? অমুসলিমেরা পক্ষ নিবে ভিন্ন কথা, কিন্তু মুসলমানেরা তাদের পক্ষ অবলম্বন করে, বলে এটা পাগল। পাগল টের পাও কখন? যখন আল্লাহ রাসূল কোরআন অবমাননা করে তখন। এর আগে পাগল আর টের পাও না, তাই না? দুনিয়ার যত পাগল আছে কেউরে কোনোদিন দেখলাম না বাইবেল পুড়াইলো। দুনিয়ার কোন পাগলরে দেখলাম না কোনদিন তিপ্রিটান পুড়াইলো। দুনিয়ার কোন পাগলরে দেখলাম না অমুসলিমদের উপাস্যদের নিয়ে গালাগালি দিল। সব পাগল আল্লাহ রাসূল আর কোরআন অবমাননা আর বকা দেওয়া শিখে, তাই না? আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের মূল বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। হাদিসের ভাষায় এই 5টি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি সমূহ। কারণ আমরা তো ঈমান এনেছি, আমাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একেবারে প্রথমেই আল্লাহ তাআলা মুত্তাকিন তথা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা গায়েবের উপরে ঈমানের কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আর মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েবের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমেই কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নাই। যদিও কিয়ামত কখন সংগঠিত হবে এটা কারো জানা নাই, তবে কিয়ামত সংগঠিত হবে এটার উপরে বিশ্বাস তো আমাদের সবার আছে, নাকি? যদি বিশ্বাস না থাকে তাহলে তো ঈমানদারি হওয়া যাবে না। কারণ ঈমানের যেই 6টি ভিত্তি, এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো পরকাল তথা কিয়ামতের উপরে ঈমান আনা। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়েছি, ছুটির 10-15 মিনিট আগে একত্রে সবাইকে বসিয়ে আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শিক্ষা দেওয়া হতো। কালিমা সমূহ শিক্ষা দেওয়া হতো, তারপরে নামাজের জন্য যেই সূরা লাগে এগুলো শিক্ষা দেওয়া হতো। একটা বাচ্চা কোরআন পড়া শেখার আগেই নামাজ পড়া শিখে যেত। কোরআন পড়া রিডিং শেখার আগেই নামাজের জন্য যা যা দরকার মক্তব থেকে সে শিখত। এই যে মক্তবে আমাদেরকে মিছিলের সাথে সাথে বলানো হইতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টি বিষয়ের উপরে ঈমান আনার ঘোষণা আমরা দিতাম।
আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। 7 নাম্বার, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে আমি ঈমান এনেছি। এখানে যদিও 7টা কথা আছে, কিন্তু এর মধ্যে একটি হলো 2 in 1, একের মধ্যে 2, ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বাদাল মাউত, এই দুইটা মূলত এক। এই দৃষ্টিকোণ থেকে হাদিসের মধ্যে এসেছে ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানের ভিত্তি কয়টা জোরে বলেন? 6টা। একেবারে পরকাল সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান এনেছি। পরকাল সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে কিয়ামত। কিয়ামত কখন সংগঠিত হবে? বলে ছোট কিয়ামত তো ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। যখন কেউ মারা যায় ওই সময় থেকেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। তবে কিয়ামত দ্বারা আমরা যেটাকে উদ্দেশ্য নেই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় সমূহ তুলার ন্যায় উঠতে থাকবে, আসমান খসে পড়বে, সমগ্র পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সবাই মৃত্যুবরণ করবে, এটা কখন হবে? বলে এই বড় কিয়ামত কখন সংগঠিত হবে এর একমাত্র সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তবে কিয়ামত সংগঠিত হবে এটার উপরে বিশ্বাস রাখতে হবে। যার বিশ্বাস নাই সে বেঈমান। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় জ্ঞান আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের ইলম, তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি কোন নবী রাসূল জানে না। আমার আপনার নবীজি তিনিও কিয়ামত কখন সংগঠিত হবে জানেন না। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মুহাব্বত করে, কিন্তু মুহাব্বত করতে করতে একটা সময় আল্লাহ তাআলার গুণাবলীর সাথে নবীর গুণাবলীকে মিলায় ফেলে। নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয়। কি বলে? যে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। নবীর কাছে গায়েবের খবর ততটুকু আছে যতটুকু নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন। একাধিক হাদিসের প্রমাণ দেওয়া যাবে যে নবীজির কাছে গায়েবের ইলম নাই, নবীজি আলিমুল গায়েব নয়। আবার এটাও মনে করার কোনো সুযোগ নাই নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে ওনার সম্মান মনে হয় একটু কমে যাবে, এটা মনে করার কোনো সুযোগ নাই। এই গায়েবের খবর কিয়ামত কখন সংগঠিত হবে স্বয়ং নবীজিও জানেন না, ওহীর বাহক যিনি জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। জিবরাইল আলাইহিস সালামও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটাকে বলা হয় হাদিসে জিবরিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবাকৃতিতে নবীজির কাছে আসছেন। উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিশায়া দিয়ে বসলেন। লম্বা কথা, শুধু মূল কথাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রশ্ন করলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? নবীজি সবগুলোর জবাব দিলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে কিয়ামত কখন সংগঠিত হবে? সবগুলোর জবাব নবীজি দিয়েছেন। কিয়ামত কখন সংগঠিত হবে এই প্রশ্নের জবাবে নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তার মানে
আমাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, এটা জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তার মানে যে জিজ্ঞাসা করছে কিয়ামতের ব্যাপারে সে যা জানে আমিও তাই জানি। তার মানে কিয়ামত সংগঠিত কখন হবে যে জিজ্ঞাসা করছে সেও জানে না আমিও জানি না। তবে কিছু আলামতের কথা, নিদর্শনের কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা আলামতের কথা বলেছেন নবীজি। এক নম্বরে এই হাদিসের মধ্যে বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে, প্রসব করবে। লম্বা আলোচনা আছে। বর্তমান জামানার সাথে যেই বিষয়টার মিল বুজুর্গানে দিন বলেন যে কিয়ামতের আগে কিছু সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এই আচরণটা আমাদের উপমহাদেশে মুসলিম সমাজে একরকম, কিন্তু ইউরোপিয়ান যারা, আমেরিকান যারা, পশ্চিমা কালচার যারা ধারক বাহক, তাদের ক্ষেত্রে এই আচরণটা একরকম। এরা মায়ের সাথে, বোনের সাথে জেনা পর্যন্ত করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। মুসলিম সমাজে এটা কেমন? বলে মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। এই যেই মা তাকে গর্ভে ধারণ করছে, জীবনের একটা সময় এই মাকে সে বোঝা মনে করে। দেখা যায় ঘর থেকে বাহির করে দেয়, নিজের রাজপ্রাসাদ বিল্ডিং এ থাকে, মাকে গোয়াল ঘরের মধ্যে রাখে। আছে না নাই? অনেক জায়গায় আছে এমন, ঘরের কাজ না করলে বৃদ্ধ মাকে খাবার দেয় না। এগুলো কিয়ামতের আলামত। তা মূল কথা যেটা, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটার সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এর আগে তো অনেক আলামত প্রকাশ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদের জানায় দিয়েছেন। এই কিয়ামতের আগে কিছু গুরুত্বপূর্ণ আলামতের কথা নবীজি জানিয়েছেন, এমন একটা হাদিস আপনাদের সাথে মুযাকারা করার জন্য পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এই হাদিসের যে 6টি বিষয়ের কথা নবীজি বলেছেন, এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। যতক্ষণ ইলম উঠায়া না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না। ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে, ইলম উঠে যাবে। এখন কোন পদ্ধতিতে উঠবে? ওই সময় মানুষ গল্প বলতো। সব গল্প তো আর সত্য না। মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায়া বলতো, আর কি কথা বলতো এরকম। ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের তিলাওয়াত শুরু করবে। কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে, কিন্তু তার জবান দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এখন উনি কি করবেন? চিন্তিত হয়ে যাবেন। ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে, অথবা ইমাম যদি কেরাতে ভুল করে, পেছন থেকে মুক্তাদি লোকমা দেয়, মনে করায়া দেয়, অবস্থা এমন, ইমামও দাঁড়ায় থাকবে, মুসল্লিরাও দাঁড়ায় থাকবে, কারো মুখ দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে, যে সূরা ফাতিহাটার দিকে একটু নজর দিয়ে নেন। এইবার কোরআন খুলবে, দেখবে গত রাত্রে কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল কিছুই লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। এটা হলো ছোটবেলায় শুনতাম যে এইভাবে কোরআন হাদিস উঠায় নিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ভিন্ন কথা। নবীজি বলেন, আল্লাহ তাআলা এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নেবেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। ইলম কিভাবে উঠায় নেবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেই সমস্ত আলেম ছিল, 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি, এনাদের ইলম যেমন ছিল, বলেন তো এখনকার আলেমদের ইলম ওনাদের মতো নাকি? না। তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ, সেই বুঝ আমাদের মধ্যে নাই। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিসের লেখা উঠায় নেবেন না, কোরআন হাদিস লেখায় থাকবে, বরং বাইন্ডিং পাতা আরো ঝকঝকা হবে, লেখা আরো সুন্দর হবে, কিন্তু ওই রকম আলেম থাকবে না। সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওনার যেই বুঝ, সেই বুঝ আমাদের নাই, ওই রকম লোকই নাই। ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় এই রকম মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, বলে কোরআন তো থাকবে, হাদিস তো থাকবে, কিন্তু বাস্তবে এর আমল থাকবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কোরআন শুধু নামে থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু, ইসলাম কিছুই থাকবে না, শুধু কিছু রসম থাকবে, কোরআন নামে থাকবে, লেখায় থাকবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত পক্ষে ইসলাম আর কোরআনের আমল মানুষের মধ্যে পাওয়া যাবে না। এখন ইসলাম নামে আছে, যদি আমার কেউ জিজ্ঞাসা করে ধর্ম কি, বলি ইসলাম। সংবিধান কি, জীবন বিধান কি, বলে কোরআন। বলি ঠিক, কিন্তু না আছে আমার আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম, না আছে আমার আপনার মধ্যে কোরআন। রাষ্ট্রীয় জীবন তো বহুদূর, ব্যক্তিগত জীবনেও আমরা কোরআন আর ইসলাম যতটুকু মানা সম্ভব ততটুকুও মানি না, ঠিক কিনা বলেন? অথচ কবরে রাখার পরে 3 প্রশ্ন করবে, ঠিক না? এই ভাই এত কথা কম কেন, এত জোরে জোরে কথা বলেন কেন? চুপ করেন, অনেকক্ষণ ধরে বলতেই আছেন, কথা বলবে, কথা বললে একটু দূরে যাবে। কবরে রাখার পরে 3 প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? দুনিয়ার সব মুসলমান এই 3 প্রশ্নের খবর জানে, জানে কি জানে না? অমুসলিমেরাও এই 3 প্রশ্নের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আউটের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদি পরীক্ষার মাত্র আধা ঘন্টা আগে ফাঁস হয়, বলে যেই শিক্ষার্থী একেবারে নাদান ও ওই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব আউট হয়ে গেছে আগেই, কিন্তু বাস্তবতা হলো জায়গা মতো তথা পরীক্ষার হলে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে, কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব এটা লেখাপড়া মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয়, বরং এই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো ব্যক্তির আমলের সাথে। যদি কোনো ব্যক্তি এমন হয় বধির, কানে শুনে না,
জীবনে কোনোদিন শোনেও নাই যে এই 3 প্রশ্ন কবরে করা হবে, কিন্তু দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে আমল করছে। বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই, অসুবিধা নাই, কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুক, সে জবাব দিবে আমার রব আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? জবাব দিবে আমার দিন ইসলাম। প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে, নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সে বইলা দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এই 3 প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত। যেই ব্যক্তি রবের হুকুম আহকাম মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে, সে বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে করেছে, সে জবাব দিবে আমার দিন হলো ইসলাম। আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে, সে জবাব দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না। ইহুদি নাসারারা শনি আর রবিবার নিছে, আর আমরা মুসলমানরা শুক্রবার নিছি। তাদের ইবাদতের জায়গাগুলো রবি আর শনিবার ভরে, আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে। ঠিক কিনা বলেন? মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ 6-7 তলা মসজিদ। মহল্লার মসজিদে তো আর বাইরের লোক আসে না। মহল্লার লোক 6 তলা ভরে, আরো 12 তলার লোক রাস্তা গিয়ে দাঁড়ায়। অথচ এই মহল্লায় ওই দিন জুমার দিন আসরের নামাজে 6 তলা তো বহুদূর, 6 কাতারও ভরে না। এখন আমি আপনি যদি হিসাব করি, তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান 92%, তবে ইসলাম মানা লোকের সংখ্যা 100 জন মুসলমানের মধ্যে 1 জন পাওয়া কঠিন। এটাই বাস্তব। যাই হোক, মূল কথা থেকে অনেক দূরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের আগে কোরআন লেখায় থাকবে, ইসলাম রুসুমের সাথে থাকবে। বাস্তবে কোরআন থাকবে না, বাস্তবে ইসলাম থাকবে না। অনুরূপভাবে ইলমকেও আল্লাহ উঠায় নেবেন। কোরআন হাদিস লেখায় থাকবে, কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নেবে। তখন কি হবে? ওই হাদিসের শেষে আসতেছে মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে, আবার এখন তো মানুষের কাছেও যায় না, এখন চ্যাট জিপিটি, মোবাইল আর গুগলের কাছে যায়। ঠিক কিনা বলেন? যার কারণে কি দেখা যায়, মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে। ওই রকম ইলমের একটা চেন আছে, এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে। একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে, এভাবে তার সনদ আছে, চেন আছে। দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এজন্য মুহাক্কিক আলেমদের থেকে ইলম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা যদি মোবাইল আর গুগলকে, ইউটিউব আর ফেসবুককে আমাদের ইমাম বানায় ফেলি, তাইলে এটা আমাদের জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। জামানা এরকম আসবে, জাহেলদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওই জাহেল মূর্খ অজ্ঞ এমন ফতোয়া দিবে, যারে ফতোয়া দিবে সে আমল করে পথভ্রষ্ট হবে, আর যে ফতোয়া দিছে জাহেল ও তো গোমরা আছে। এজন্য কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ? বলে আলেমরা এই জমিনে অবস্থান করবে যতক্ষণ। এজন্য মুহাক্কিক আলেমদের জন্য দোয়া করা, আর আলেম তৈরির কারখানাগুলোর প্রতি সুনজর দেওয়া। মাদ্রাসা যতদিন থাকবে বলে ইলম অর্জনের রাস্তা জারি থাকবে, আর এই মাদ্রাসা থেকেই ওই আলেমরা বের হবে যাদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় দেবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার
কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। আল্লাহ তাআলা কেমনে ইলম উঠায় নেন? বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নেয়। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে। ওয়াতাকসুরাজ জালাজিলু, তার মানে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীর যেই প্লেট আছে, টেকটনিক প্লেট, এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে। কেন? বলে এই প্লেটের নড়াচড়া সব সময় চলতে থাকে। বলে 1 বছরে নড়াচড়া করে কয়েক কিলো টিলো না, কয়েক সেন্টিমিটার নড়ে। এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদু মাত্রার হতেই থাকে। মাঝে মধ্যে যখন একটু দ্রুত, একটু গতি ওইটার চেয়ে বাড়ে, একটু চাপ হয়, বলে তখন 7, 7.5, 8 মাত্রার ভূমিকম্প হয়। ওই মাত্রার ভূমিকম্প যখন হয়, বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বানানো বিল্ডিং গুলাও কেমন যেন টলমল করতে থাকে। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে কি অবস্থা, এরপরে থাইল্যান্ডে হলো, আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে যদি 7.5, 8 মাত্রার হয়, বিজ্ঞানীরা যা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তবে হ্যাঁ, ঠিক, বাংলাদেশের মানুষ ঈমান আমলে দুর্বল ঠিক, কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে না। ইসলামের প্রতি মায়া আছে, নবীর সুন্নাত মুখের মধ্যে নাই, কিন্তু নবীরে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? কোরআন পড়তে পারে না ঠিক, কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে, কোরআনকে যদি অবমাননা করে, এদেশের মানুষ সহ্য করতে পারে না। এজন্য কি দেখলাম কয়েকদিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইস্ট ওয়েস্ট না, নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে প্রকাশ্যে পা দিয়ে পাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা হলো? ওরা চিন্তা করে যে কোরআনকে অবমাননা করার মাধ্যমে ওরা মূলত আমাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে, দেখি কোরআনকে অপমান করলে এদের হৃদয়ের সুপ্ত ঈমান তপ্ত হয়ে ওঠে কিনা। আবার দেখুন, যখনই কেউ কোরআন অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, অমুসলিমদের কথা বাদ দেন, একদল মুসলমান ওই জালেমদের পক্ষ নিয়ে, ওই কোরআন, ইসলাম, আল্লাহ এবং রাসূল অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায়, ঠিক কিনা বলে? অমুসলিমেরা পক্ষ নিবে ভিন্ন কথা, কিন্তু মুসলমানেরা তাদের পক্ষ অবলম্বন করে, বলে এটা পাগল। পাগল টের পাও কখন? যখন আল্লাহ রাসূল কোরআন অবমাননা করে তখন। এর আগে পাগল আর টের পাও না, তাই না? দুনিয়ার যত পাগল আছে, কেউরে কোনোদিন দেখলাম না বাইবেল পুড়াইল। দুনিয়ার কোন পাগলরে দেখলাম না কোনদিন ত্রিপিটক পুড়াইল। দুনিয়ার কোন পাগলরে দেখলাম না অমুসলিমদের উপাস্যদের নিয়ে গালাগালি দিল। সব পাগল আল্লাহ রাসূল আর কোরআন অবমাননা আর বকা দেওয়া শিখে, তাই না? আমাদেরকে এই ভূগোল বুঝ দিলে হবে না, মনে রাখতে হবে। আবার এই বিষয়কে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা করার সুযোগও নাই যাতে করে বহির্বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী আর জঙ্গি ভাবে উপস্থাপন করা যায়। এই সুযোগও নেওয়ার কোন সুযোগ ইনশাআল্লাহ দেওয়া হবে না। এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আইন চাই। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোককে দেখান যেই ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে বাইবেল পুড়াইছে, পাড়াইছে, একটা দেখাইতে পারবেন? বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পাড়াইছে, পুড়াইছে, দেখাইতে পারবেন?
তাদের উপাস্যদের নিয়ে বকা দিয়েছে, গালাগালি দিয়েছে, এটা কেউ দেখাতে পারবে না। বরং ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বকা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে। এজন্য মনে রাখতে হবে, এদেশে যদি বসবাস করতে হয় শান্তির সাথে, ইসলাম এবং মুসলমানদেরকে, আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ রেসপেক্ট করেই এদেশে অন্যান্য সব মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব, এছাড়া সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। আচ্ছা, দুর্গাপূজা চলছে, ওয়াজ মাহফিলও চলছে, কোন ওয়াইজ আপনাদেরকে এই কথা বলছে যে দুর্গাপূজা চলতেছে, হিন্দুদের বকা দিবেন, মন্দিরে গিয়া মূর্তি ভেঙে দিবেন? কেউ বলছে? সর্বোচ্চ আকারে নিষেধ করা হয়েছে এই বিষয়গুলো। তবে হ্যাঁ, ঈমানের যেই দাবি নিষেধ করা হয়েছে যে কোন মুসলমান যেখানে শিরকি কর্মকাণ্ড চলে ওখানে যেতে পারে না, তাদের কাছে বা তাদের ওই পূজার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কিন্তু তাদের ধর্মীয় কালচার পালনে বাধা প্রদান তো বহুদূর। বরং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এদেশের নাগরিক হিসাবে তাদের সিকিউরিটি পাওয়া, নিরাপত্তা পাওয়া, এটা তাদের অধিকার, এটা তাদেরকে গভর্নমেন্টের দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য এই সুন্দর সহ অবস্থানপূর্ণ এক দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে, এখানে মাঝে মধ্যে কিছু লোককে পাগল সাজিয়ে কোরআন অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া, এটা কিন্তু বারবার বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা দরকার। তা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। বাংলাদেশে হয়তো হওয়ার মতো সম্ভাবনা, কিন্তু আল্লাহ দেয় না। কেন? বলে এদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আছে, এজন্য হয়তো ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা হেফাজত করে, ঠিক কিনা বলেন? এদেশে অসংখ্য উলামায়ে কেরাম আছে, অসংখ্য মাদ্রাসা আছে, আমরা হয়তো গোনা করি, কিন্তু এই দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাত্রে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে, ঠিক কিনা বলেন? এই যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাজার হাজার হিফজখানা, হয়তো এদের বদৌলতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা বড় মুসিবত দেন না। তাহলে কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে। দুনিয়ামুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজর দিয়ে তালাশ করে, কিন্তু ঈমানদার যখন কোনো মুসিবত আসে এগুলোকে শুধু জাগতিক বিষয়ের নজর দিয়ে অনুসন্ধান করে না, বরং সাথে সাথে কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে তারা এগুলো অনুসন্ধান চালায়। কেন এই জমিনে মুসিবত, কেন স্থলে মুসিবত, কেন জলে মুসিবত, কেন ভূমিকম্প, কেন সিডর, কেন আয়লা, কেন লায়লা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই। তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত, এগুলো আমাদের কর্মফল। তবে আল্লাহ তাআলা অতীতের উম্মতদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না। সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করান। কেন? বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, পাপাচার অনাচারের পথ ত্যাগ করে কল্যাণ আর নেকের পথের পথিক হয়ে যাই, পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয়।
যেমন স্কুল হোক আর মাদ্রাসা হোক, যদি কোনো ছাত্র দুষ্টুমি করে, এই দুষ্টুমির মাত্রা যদি অতিক্রম করে ফেলে, অবাধ্যতা যদি মাত্রাতিরিক্ত হয়, সন্তান যদি পিতামাতার আনুগত্য না করে, কথা না শুনে, শিক্ষক ছাত্রকে শাস্তি দেয়, পিতামাতা সন্তানকে শাস্তি দেয়, শাস্তি দেওয়ার সময় অনেক সময় হয়তো প্রহার করা হয়, একটু কঠিন শাস্তি দেওয়া হয়। বলুন তো, শাস্তি যখন যাকে দেওয়া হয় তার কাছে কি শাস্তিটা ভালো লাগে? মনে মনে কয় কত বড় জালেম, আমারে মারলো। কিন্তু পিতা যে শাস্তি দিল, শিক্ষক যে শাস্তি দিল, বলেন তো এই শাস্তি কি ওকে ধ্বংস করার জন্য দিছে, নাকি ও সঠিক পথে যেন ফিরে আসে এই জন্য দিছে? নিশ্চয়ই সঠিক পথে ফিরে আসে যেন এই জন্য দিয়েছে। মুহাব্বত আছে, চাই যে গুনার পথ ছেড়ে ভালো পথে আসুক, এই জন্য শাস্তি দিছে যেন অন্যায় কাজটা আর না করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। মূলত আল্লাহ তাআলা চান না তার বান্দাদেরকে আযাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতে, তবে যতটুকু দেন এটা আমাদের পাপের কারণে হয়, আর আল্লাহ এই জন্য দেন যেন এই শাস্তি আস্বাদন করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য ভূমিকম্প হয়, এটা আমাদের হাতের কামাই। বলে ভূমিকম্প কেন হয়? জমিনে পাপাচার যখন বাড়ে ভূমিকম্প বেড়ে যায়, জমিনের মধ্যে জুলুম বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়। দোকানদার ওজনে কম দেওয়া শুরু করে বলে ভূমিকম্প বেড়ে যায়। নাচ গান অশ্লীলতা মদ্যপান বেড়ে যায় বলে ভূমিকম্প বেড়ে যায়। তাহলে জমিনে ভূমিকম্প সংগঠিত হওয়ার অন্যতম কারণ হলো এই আল্লাহর জমিনে পাপাচার অনাচার অশ্লীলতা বেড়ে যাওয়া। এজন্য যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হয়, আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মনে হবে এক জুমা থেকে আরেক জুমা কেমন যেন চোখের পলকে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, এক যুগ কেমন যেন বছরের ন্যায় হয়ে যাবে, বছর কেমন যেন মাসের ন্যায় হয়ে যাবে, মাস কেমন যেন সপ্তাহের ন্যায় হয়ে যাবে, সপ্তাহ কেমন যেন দিনের ন্যায় হয়ে যাবে, আর দিন কেমন যেন ঘন্টার মতো হয়ে যাবে, ঘন্টা কেমন যেন মিনিটের মতো হয়ে যাবে, আর প্রতিটা মিনিট কেমন যেন সেকেন্ডের ন্যায় হয়ে যাবে। তার মানে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যায়। আগেও তো 12 বছরে এক যুগ ছিল, 12 মাসে এক বছর ছিল, 7 দিনে এক সপ্তাহ ছিল, 24 ঘন্টায় এক দিন ছিল, 60 মিনিটে 1 ঘন্টা ছিল, 60 সেকেন্ডে 1 মিনিট ছিল। আগেও যা ছিল এখনো তাই আছে, কিন্তু মূল সমস্যা কোথায়? বলে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে গেছে, যার কারণে অতীতের মানুষের সময় বরকত ছিল। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে, সময় তার সাথে ওইরকম আচরণ করে। বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে, গুনার কাজে ব্যয় করে, এই সময় তার জন্য সংকুচিত হয়ে যায়। কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বসে থাকে, কষ্ট হয় না। অনেক মানুষ এমন আছে না নাই? কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের 2 রাকাত নামাজ 7 মিনিটের জায়গায় 8 মিনিট লাগলে কাশি শুরু হয়ে যায়। বল খেলা টেলিভিশনের পর্দায় 5 ঘন্টা 6 ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না, কিন্তু কোরআন দেখে 2 পৃষ্ঠা পড়তে গেলে কলিজা ছটফট করে, আছে না নাই? বসায় রাখা যায় না মসজিদের মধ্যে। জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। জুমার দিন ইমাম সাহেব কোন মতে সালাম ফিরাইতে দেরি 50 জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে না, আছে না নাই? এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে, যদি এই অস্থিরতাকে জয় করে
ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন সময় বরকত হয়ে গেছে। আর নাইলে কি হবে, জুমার দিন সকালবেলায় মনে হবে আরে এই তো কয়দিন আগেই দেখি শুক্রবার একটা গেল, এভাবেই একটা সময় আমাদের যেই হায়াত বরাদ্দ আছে এটা শেষ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আগের মনীষীদের অবস্থা দেখেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কত বছর, অল্প কিছু সময় কাল বাঁচছে, 50-56 বছর এরকম মনে হয় বাঁচছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 56 বছর বাঁচছে, অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে, আমরা তাদের চেয়ে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না। ওটা তো অনেক আগের কথা। নিকট অতীতের কথা বলি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই রচনা, ওনার যেই লেখা, উনি যা লিখে গিয়েছেন গোটা হায়াতে, কত খেদমত করেছেন দ্বীনের, এরপরে যা লিখছেন গোটা হায়াতে আমরা পড়ে শেষ করতে পারি না। কেন? বলে ওনাদের হায়াতে বরকত ছিল, সময়কে ভালো কাজে লাগাইছে। এই জন্য আমরাও যদি সময়ে হায়াতে বরকত চাই, অহেতুক ফালতু কাজ বাদ দিয়ে ভালো কাজে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের আগে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে। এরপরে নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে, ততক্ষণ কিয়ামত হবে না। এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো মাসীহ দাজ্জাল। ওই দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতেছে ইসরাইল। ইসরাইল ওকে ত্রাণকর্তা মনে করে, যার কারণে সুদূর ইউফ্রেটিস নদী থেকে নিয়ে নীলনদ পর্যন্ত গ্রেটার ইসরাইল তৈরির বাসনা তাদের মনে। কিন্তু আফসোস, তারা তাদের মনের কথা প্রকাশ্যে ঢাকঢোল পিটায়া বলে দিচ্ছে, অথচ যেই দেশগুলোর উপরে তারা ভয়ালো থাবা দিয়ে রাখছে, ওই মুসলিম দেশগুলার শাসকদের ঘুম ভাঙে না। যাদের দেশ দখলের হুমকি জাতীয় সঙ্গে গিয়ে দিচ্ছে, ওই দেশগুলোর কোনো আহ নাই, এরা একেবারে মৃত লাশের ন্যায় হয়ে গেছে। অনেক সময় তো মানুষ মরা লাশেও ভয় পায় না? ভয় পায় যে একজন মরে গেছে, একা একা যাইবো রাতের বেলা, ভয় লাগে, স্বাভাবিক। ইসরাইল একটা ব্যক্তি মরা লাশকে যেই পরিমাণ ভয় পায়, ইসরাইল আরবের শাসকদেরকে ওই পরিমাণও ভয় পায় না। একটা পিঁপড়ার কামড়কে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল, ওরা আরব শাসকদের ওই পরিমাণ ভয় পায় না। থোড়া কেয়ার, কোনো গোনেই নাই। কিন্তু যাদের উপরে মুসিবত প্রথমে পতিত হবে, এই মানুষগুলারই কোনো খবর নাই, হুঁশ নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঘুমন্ত বিবেককে আল্লাহ জাগ্রত বানায় দেন। আজকে অবরুদ্ধ গাজায় মুসলমানদের উপরে যেই নির্যাতন, শুধু মুসলিম বিশ্ব নয়, গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজার মুসলমানদের উপরে যেই ধ্বংসলীলা চালাচ্ছে, এর কারণে সবচাইতে বড় দায়ী ওই আরব গাদ্দারগুলো। যদি ওরা গাদ্দারি না করত, তাহলে ওসমানী খেলাফতের পতন হতো না। বিস্ফোরা ইসরায়েল ওই পবিত্র ভূমিতে এসে বসতি স্থাপন করতে পারত না, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান, ওই জায়গায় মুসলমানদের ওই পরিস্থিতি, আমরাও মোটামুটি এক গাজার মতো ভূখণ্ডে বসবাস করতেছি। এজন্য প্রত্যেকটা ইমানদারের উচিত ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই ধরনের জালেমদেরকে ধ্বংস করার প্রস্তুতি নেওয়া, ঈমান আমল মজবুত করা, এবং যদি কোনো বহির্শত্রু দেশের উপরে, ইসলামের উপরে আক্রমণ করার অপচেষ্টা করে, জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা, ঠিক কিনা বলে? মনে রাখবেন, ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির মোহাব্বত থাকে, বলে যাদের অন্তরে ঈমান থাকে। একমাত্র ঈমানদারদের মধ্যেই দেশপ্রেম থাকে, ঈমানদারদের মধ্যেই উম্মাহ প্রেম থাকে। আর যারা মুখে স্বাধীনতার ওই বিষয়গুলোকে নিয়ে, যারা ৭১ পতাকা, জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে,
এই সবগুলা চিটিং বাজার বাটপার এরা সময় মতো দেখবেন একটাও দেশের মধ্যে থাকবে না। কারণ আমাকে আপনাকে থাকতে হবে। আপনার কানাডায় বাড়ি নাই, আমারও কানাডায় বাড়ি নাই। ওরা তো পালাইয়া পাশের দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আমাকে আপনাকে পাশের দেশে ঢোকার কোনো সুযোগ দেওয়া হবে না। হয়তো মরতে হবে, না হয় বঙ্গোপসাগরের মধ্যে ছুটতে হবে, এছাড়া উপায় নাই। এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা, তাহলে ঈমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয়, ঠিক কিনা বলেন? সেজন্য সম্মানিত উপস্থিতি, প্রস্তুত থাকতে হবে আমাদের। তাহলে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার আমল আমাদের শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, জুমার দিন যে সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরেক বর্ণনা আসছে কমপক্ষে 10 আয়াত। প্রথম 10 আয়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন, বলে না খেয়ে যদি হায়াত থাকে 2-4-10 বেলা বাঁচা যাবে, কিন্তু 10 মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই? কার্বন ডাই অক্সাইড ছাড়ার দরকার আছে না নাই? মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু কে আছেন এইখানে যে হুজুর আমি 1 ঘন্টাও না 10টা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেঁচায় রাখবেন, আল্লাহর রহমতে বেঁচে থাকবো? এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে? নাই। এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি, ফিতনা থেকে বাঁচার জন্য অনুরূপ ভাবে সূরা কাহাফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব। 10টা আয়াত মুখস্থ করেন, এক এক সপ্তাহে এক এক আয়াত মুখস্থ করেন। একটা পৃষ্ঠা কতটুকু? আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করান। এতে কি হবে? বুজুর্গানে দিন বলেন, যেই আমলে দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচা যাবে, ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চাইতো ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। এজন্য সূরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি। নবীজি বলেন, হারাজ এটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। চাচা ভাতিজাকে খুন করবে, ভাতিজা চাচাকে খুন করবে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, মামা ভাগিনাকে, ভাগিনা মামাকে। মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম? গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে, বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ হত্যা হয় গাজায়। গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে 10 গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না। হয়তো পারিবারিক কারণে, না হয় সামাজিক কারণে, না হয় রাজনৈতিক কারণে, অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে। এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার সংখ্যার 10 গুণের চাইতেও বেশি। এটা সময়ের সাথে সাথে বাড়তেছে, কিয়ামতের আগে আরো বাড়বে। একটা সময় তো মানুষ আরেকটা মানুষকে হত্যা করবে, এটা চিন্তাও করতো না। যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো, অনলাইন ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয়,
আমি মুখে চুপ করে বসে থাকি, যে মনে মনে কই আল্লাহ আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ, সব মরে যায় জায়গা। হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে। বাকি টাকা 2 টাকা পায়, দোকানদার চাইছে 2 টাকা পাই দেন, এই কারণে হত্যা করে ফেলতেছে। একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে, এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস 5-6 পড়ে, একটু তর্কাতর্কি হয়েছে, কত ঠান্ডা মাথায় প্ল্যান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতেছে। এক একটা ঘটনা, এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হলো ভবিষ্যতের বাস্তব রূপ, যদি আমরা এখন থেকে সতর্ক না হই। এজন্য কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি পাপের কাজ, আর হত্যা করা কুফরি। অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে। মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ, মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে, সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে। অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। আর যত ধরনের অন্যায় সংগঠিত হয়, অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোশত খাইতে পারে সে তত বড় মুসলমান, ঠিক না? মুসলমানে নিলেই মুসলমান না, গরুর গোশত বেশি খাইলেই মুসলমান না। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমাকে এই হাদিসের আলোকে আমার ওজন মাপতে হবে, আসলে মুসলমানিত্ব আমার মধ্যে আছে নাকি? হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন, হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, দল ভিন্ন, কিন্তু সবাই মুসলমান। এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আরেক মুসলমানকে গালি দেওয়া যাবে? জোরে বলেন যাবে নাকি? মাথা ফাটানো যাবে নাকি? যাবে না। এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার। দল মত ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখবো। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়। জবান যার হেফাজত নাই, নিয়ন্ত্রণে নাই, ও মুসলমান হইতে পারবে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা চাপ জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার, জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার। তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব, এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না তো, আমার জবান হেফাজত করব ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম, আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন।
6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থাটা কিয়ামতের একেবারে আগে হবে। ঈসা আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে। গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে, সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না, টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে। মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উপচে পড়বে, কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না। নবীজি বলেন, এই 6টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তাহলে কিয়ামতের ইলম তথা কিয়ামত সংগঠিত কখন হবে, এই ইলম একমাত্র যার কাছে, তিনি কে? 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে ছেয়ে গেছে। দুপুর 12টা, মনে হচ্ছে রাত 12টা। মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ। 5 মিনিট পর দমকা হাওয়া, মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার। হয় কি হয় না? আবার অনেক সময় রোদও আছে, আকাশে মাথার উপরে মেঘও নাই, ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না। জানে কে? এখন কইতে পারেন হুজুর, হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই। বলে হ্যাঁ জানেন, ঠিক আছে, তবে কখন জানেন? আল্লাহ তাআলা আকৃতি দেন, এরপরে জানেন। কিন্তু এর আগেও তো প্রায় 4 মাস 120 দিন মায়ের পেটে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে। আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে? বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত, জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে না মেয়ে। এটা বলার ক্ষমতা কারো নাই, বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে। কখন? বলে ওই সন্তানকে মায়ের পেটে যখন আল্লাহ তাআলা আকৃতি দেয়, তখন শুধু বলতে পারে পেটে ছেলে না মেয়ে। এর আগে বলতে পারে না, এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। আজকে তার অবস্থান কি, আগামীকাল অবস্থান কি হবে, কেউ জানে না। ওই যে কবি সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। কি আছে? বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায়, কেউ জানে না, ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে, কার অবস্থা আগামীকাল কি হবে, আজকের অবস্থার সাথে কালকের অবস্থা কি হবে কেউ জানে না। আজকে যার হাতে কিছু নাই, কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? কিছুই ছিল না, বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসে যাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন, এটা কেউ জানে না। হাদিসের মধ্যে আসছে, যার মৃত্যু যেখানে লেখা, ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে।
আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করবে। অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেইন রোডে যায় না, বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। মানুষ আফসোস করে বলে, আরে লোকটা জীবনে কোনোদিন ওই জায়গায় যায় নাই, আজকে গেল আজকেই শেষ। তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে। এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে, কোথায়, কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে। এই বিষয়গুলো একমাত্র ইলম যার কাছে, তিনি কে? জোরে বলেন না কে? এজন্য এই কথা বলা যায়, আমাদের সব কিছু সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা। আমাদের হায়াত কতটুকু, মৃত্যু কোথায়, সব সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা, আমাদের জানা নাই। এজন্য কি করা উচিত? আমাদের উচিত সর্বদা ওই আখিরাতের প্রস্তুতি নেওয়া, আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা। আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, এটা আমরা কিভাবে বাঁচবো, একটা বিষয় খেয়াল করেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি। আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে, আখিরাতের চিন্তা আছে। সে নামাজ পড়ুক আর না পড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে। অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে। মনে করেন এইখানে আমরা যারা আছি, আমাদের এই কয়জন, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন 9:25 বাজে, আমাদের সবার 10টার সময় মৃত্যু হবে। হাতে আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এই মুহূর্তে কি করবেন? চিন্তা করবেন, ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিবে? আরেকজন কি চিন্তা করবে, আরে চার দোকানে যে চা খেয়ে একটু আড্ডাটা জলদি করে দিয়াই, এই চিন্তা করবে? সব বাদ দিয়া ওযু কইরা মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বে, জীবনের শ্রেষ্ঠ নামাজ। যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে তো বহুদূর, ব্যথা পাইয়াও কান্দে নাই, ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জীবনের সব মাফ করো। তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয়, এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব, ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কিন্তু আখিরাতের পথের পথিক হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করে নেয়, যারা দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আখিরাত চায়, আল্লাহ তাকে আখিরাত দেন, সাথে সাথে কি দেন? নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি। অতিরিক্ত কখন দেয়? বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে, এরপরে অতিরিক্তটা দেয়। কিন্তু যে শুধু দুনিয়া চায়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, তাকে আমি দেই কতটুক? বলে সে যতটুক চায় ততটুক নয়, বরং আমি যতটুক চাই তাকে ততটুক দেই। একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে, সে যদি মেম্বার হইয়া বসে থাকে, বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে? তার চাওয়া কি? আমি প্রেসিডেন্ট হব, কিন্তু আল্লাহ ওরে মেম্বার বানায় বসায় রাখছে, দেখবেন ওর শান্তি নেই। তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায়, সে যতটুক চায় ততটুক দেন না, বরং আল্লাহ যতটুক চায় ততটুকু দেন। কিন্তু ক্ষতি কি? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কিছু নাই। এজন্য দুনিয়া কেমন? বলে অনেক সময় বাজারে গেলে 5 লিটারের তেলের সাথে 100 গ্রামের একটা সাবান ফ্রি দেয়, দেয় কি দেয় না? মাঝে মধ্যে আপনি যেই দোকানে বাজার করেন, ওরে গিয়ে যদি বলেন 5 বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি, আজকে আর আসল কিনবো না, ফ্রি সাবানটা দিয়ে দাও, দিবে? বলবে ভাই আপনি তেল কিনেন, সাবান ফ্রি পেয়ে যাবেন। আমি আপনি যদি আখিরাত চাই, ওই তেল কিনলে যেমন সাবান ওই দোকানদার এমনি দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি আখিরাত চাই, জীবনকে যদি আখিরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। বুজুর্গানে দ্বীন ওলামা হযরত আসতেছেন,
গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার আলোচনা শেষ, তবে এখন আপনাদের কাছে একটু আরজি। এই যে মাদ্রাসা, কত সুন্দর এক মাদ্রাসা।